নমস্কার বন্ধুরা, মা মেয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হাতে মাখা মৌরলা মাছ। তার জন্য আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে দেখুন, আমি একটি বড় সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটি বড় সাইজের পেঁয়াজও লম্বা লম্বা করে কেটে রেখেছি, এগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি ছোট একটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কা। এই সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখুন, আমার কিন্তু খুব সুন্দর মাখা হয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আমি ভালোভাবে মেখে নিলাম। তারপর আমি এখানে একটি পেস্ট রেডি করে নিচ্ছি। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা ও 1/2 চামচ নুন, এগুলো সব দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে। এখন আমি সেই পেস্টটাও কড়াইতে দিয়ে দিলাম। তারপর আমি একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর আমি আবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিলাম। তারপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। সব কিছু দিয়ে আমি আবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এখন আমি সবশেষে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি গ্যাসটি জেলে দিলাম। গ্যাসটা জেলে আমার এখন 20 মিনিটের মতো ঢাকা দেওয়া থাকবে। 20 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি আমার সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এখন আমি ওপর থেকে কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে হাতে মাখা মৌরলা মাছ। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা এভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। অবশ্যই বানাবেন।